হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু কমফোর্ট স্টাডি। তো আজকের এই ভিডিওটা তোমাদের জন্য একটা ক্লাস নয়, এটা তোমাদের একটা নোটিফিকেশান দিয়েছে। যারা যারা এএনএম অ্যান্ড জিএনএম এই এক্সামে যারা বসতে চাচ্ছ তাদের জন্য এই নোটিফিকেশানটা কিন্তু তোমাদের দিয়ে দিয়েছে। তো যারা যারা দেখোনি তারা এই ভিডিওর থেকে সম্পূর্ণ তোমরা যে ইনফরমেশান সেটা পেয়ে যাবে। আর যারা যারা দেখেছো তারা বুঝে নাও যে আসলে কি বলতে চেয়েছে, কি কি তোমাদের এলিজিবিলিটি লাগবে। ঠিক আছে, এখানে আমরা এই ভিডিওতে তোমাদের সাথে এএনএম জিএনএম কি, ঠিক আছে, কারা কারা দিতে পারবে, আর শুধু কি সায়েন্সের স্টুডেন্টরাই নাকি আর্টসের স্টুডেন্টরাও পারবে এবছর। ঠিক আছে, এবছর অনেক কিন্তু কিছু 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 জিনিস চেঞ্জ হয়েছে। উচ্চ মাধ্যমিকে কত পার্সেন্ট নাম্বার লাগবে, ফর্ম ফিল আপ করতে শুরু হবে কবে, কিংবা পরীক্ষা কবে হবে তোমাদের, এএনএম জিএনএমের সিলেবাসে কী কী পরিবর্তন হয়েছে, ঠিক আছে, এইসব। আর হলো গিয়ে তোমার এক্সামে সাফল্যের জন্য কী কী বই পড়তে হবে সেগুলো আমরা বলবো সাফল্যের জন্য। ঠিক আছে, তো আর ফ্রি ক্লাস তোমরা কি এই চ্যানেলে, আমাদের এই চ্যানেলে কমফোর্ট স্টাডিতে তোমরা কি ক্লাস পাবে, সেগুলো কি ফ্রি হবে না কি হবে, ঠিক আছে, সেগুলো আমরা এই ভিডিওতেই সব আলোচনা করব। তাই জন্য ভিডিওটি পুরো দেখবে, স্কিপ করবে না, ভিডিওটি পুরোপুরি দেখো। তো দেখা যাক, ভিডিওটি শুরু করি। দেখো, যারা যারা এএনএম জিএনএম কী জিনিস, ঠিক আছে, কোন এক্সাম সেটা জানো না, তাদের বলে রাখি, এটা একটা WBJEE বোর্ড যে আছে, ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনের যে বোর্ড আছে সেই বোর্ডের থেকে একটা ওএমআর বেসড একটা কমন এক্সাম নেওয়া হয়। কিসের জন্য নেওয়া হয়, তোমরা যারা মেডিকেল লাইনের এই নার্সিংয়ের দিকে যেতে ইচ্ছুক তাদের জন্য একটা সুযোগ। তো এখানে এএনএম আছে, জিএনএম আছে, মানে অক্সিলারি নার্সিং মিডওয়াইফারি, যেটা হলো গিয়ে 2 বছরের কোর্স হবে তোমাদের, এটাও তোমরা করতে পারো। কিংবা যেটা হলো জিএনএম, যেটা নার্সিংয়ের জন্য, প্রপার নার্সিংয়ের জন্য, সেটা হলো গিয়ে তোমার জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি। ঠিক আছে, এটা 3 বছরের কোর্স হয়ে থাকে। তো তোমরা এই দুটো কোর্স এখান থেকে তোমরা করতে পারবে, এএনএম অ্যান্ড জিএনএম। এতে কী হবে তোমাদের, তোমরা এর জন্য এরপরে কী হতে পারবে, এই কোর্সগুলো করার পরে তোমরা নার্সিংয়ের জন্য কিন্তু এলিজিবল হবে, নার্সিং তোমরা পড়তে পারবে। এই 3 বছর কিংবা 2 বছরের কোর্স তোমরা করতে পারবে। কোর্স করার পরে তোমরা নার্সিংয়ের জন্য উপযুক্ত হয়ে যাবে, তারপর তোমরা সেই ক্ষেত্রে জব যে কোনো জায়গায় পেতে পারো। ঠিক আছে, নেক্সট দেখো বলেছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। ঠিক আছে, তোমাদের কী কী থাকা প্রয়োজন, তো সেই বিষয়ে এখানে আলোচনা করা হয়েছে। আচ্ছা, দেখো এখানে বলেছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী বলেছে, এনএমজিএনের জন্য দ্য অ্যাপ্লিক্যান্ট মাস্ট বি এ সিটিজেন অফ ইন্ডিয়া। ইন্ডিয়ার তোমাদের সিটিজেন হতেই হবে, ইন্ডিয়ার বাইরের থেকে হলে তো হবেই না। আর মাস্ট বি এ ডোমিসাইল, একজন বাসিন্দা হতে হবে, কোথাকার, ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হতে হবে। তাহলে তারপর বলেছে যে দ্য অ্যাপ্লিক্যান্ট মাস্ট হ্যাভ পাস্ট অর মাস্ট বি অ্যাপিয়ারিং ইন ক্লাস 12 এক্সামিনেশন 10+2 সিস্টেম। 10+2 যে সিস্টেম আছে, মানে মাধ্যমিক তারপর উচ্চ মাধ্যমিক, এই সিস্টেমের মধ্যে তোমরা 12 যদি অ্যাপিয়ারিং করছো, যারা 12-এ পড়ছো বর্তমানে, তারাও তোমরা এই ফর্মটা ফিল আপ করতে পারবে। আর যারা 12 পাস করে গেছো তারাও এই ফর্মটা ফিল আপ করতে তোমরা পারবে। ঠিক আছে, নেক্সট বলেছে দ্য অ্যাপ্লিক্যান্টস এজ মাস্ট বি অ্যাটলিস্ট 17, মানে তোমাদের 17 বছর, অ্যাটলিস্ট 17 বছর তোমাদের হতেই হবে। ইয়ার অ্যাজ অন, ঠিক আছে, অ্যাজ অন তোমাদের যে ইয়ারটা সেটা হয়ে গেল, তোমাদের যে ইয়ারটা থাকবে সেটা কিন্তু ডেটটা হবে 23 ঠিক আছে, 2023 31/12/2023 হিসেবে তোমাদের এজ থাকতে হবে 17। ঠিক আছে, তাহলে তোমরা এই এক্সামের জন্য তোমরা বসতে পারবে। নেক্সট যেটা বলেছে মাস্ট পাস্ট 10+2 এক্সামিনেশন ফ্রম দ্য রেকগনাইজ বোর্ড। কী বলছে, বোর্ড থেকে, আমাদের যে ওয়েস্ট বেঙ্গলের যে রেকগনাইজ বোর্ডগুলো আছে সেই বোর্ড থেকে তোমরা পাস করতে হবে, 10+2 মানে 12 পাস করতে হবে। তো কত নাম্বার লাগবে তোমাদের, 40% ওভারঅল একটা মার্ক লাগবে। ঠিক আছে, 40% তোমাদের ওভারঅল মার্ক লাগবে, মানে সবগুলো মিলে তোমাদের 40% নাম্বার থাকলেই তোমরা এই এক্সামের জন্য ফর্ম ফিল আপ করতে পারবে। মাস্ট পাস ইন ইংলিশ 10+2 এক্সামিনেশন, তাহলে 12-এর জন্য 12-এ তোমাদের ইংলিশে পাস করতে হবে। এখানে কিন্তু কোনো পার্সেন্টেজের কথা বলেনি, তোমরা যদি ইংলিশে পাস করে থাকো তাহলেই তোমরা এই এক্সামের জন্য বসতে পারবে। ক্যান্ডিডেটস পাসিং 10+2 ইন ভোকেশনাল স্ট্রিম মাস্ট বি ফ্রম দ্য হেলথ কেয়ার সায়েন্স ডিসিপ্লিন। তাই এই যে হেলথ কেয়ার সায়েন্স ডিসিপ্লিন, এই যে লাইনটা আছে, ভোকেশনাল যদি তোমরা করে থাকো তাহলে এই লাইন থেকে তোমাদের কিন্তু করতে হবে, এই লাইনটা তোমাদের থাকতে হবে, নচেত অন্য কোনো ভোকেশনাল লাইন থেকে তোমরা এই এক্সামের জন্য 12 পাস করে থাকলে কিন্তু এই এক্সামের জন্য বসতে পারবে না। ঠিক আছে, আশা করি তোমাদের এই জিনিসটা ক্লিয়ার হয়ে গেল। নেক্সট চলে যাই, বলেছে এএনএম জিএনএম কাদের জন্য, এএনএম কাদের জন্য আর জিএনএম কাদের জন্য। ঠিক আছে, এএনএম যেটা অক্সিলারি আর জিএনএম যেটা জেনারেল। ঠিক আছে, তো জেন্ডারের জন্য বলে রাখি যে এএনএম যেটা আছে অক্সিলারি যেটা, সেটা কিন্তু শুধুমাত্র অনলি ফিমেলদের জন্য। ঠিক আছে, শুধুমাত্র মেয়েদের জন্য। আর জিএনএম যেটা, সেটা হলো গিয়ে মেল ফিমেল দুজনের জন্য। এক্ষেত্রেও একটা ব্যাপার আছে, দেখো বর্তমানে ওয়েস্ট বেঙ্গলে কিন্তু ছেলেদের চাহিদাটা একটু কম। ঠিক আছে, বেশি কলেজ নেই ছেলেদের জন্য, তবে খুব কম সংখ্যক আর কি, তবে মেয়েদের জন্য কিন্তু অনেক সংখ্যক আর কি সিট আছে।
তো মেয়েরা খুব সহজেই একটু পড়াশুনো করে, ভালো মতন পড়াশুনো করে কিন্তু চান্স এখানে পেতেই পারো। ঠিক আছে, এই হয়ে গেল তোমাদের জেন্ডারের ব্যাপারটা। সিলেবাসের মধ্যে কী কী থাকবে? সিলেবাসের মধ্যে তোমাদের খুব সহজই সিলেবাস, খুব একটা কঠিন সিলেবাস থাকে না। তোমাদের কী থাকবে? লাইফ সায়েন্স থাকবে, ফিজিক্যাল সায়েন্স, ম্যাথামেটিক্স উইল বি বেসড অন 10th স্ট্যান্ডার্ড। ঠিক আছে, 10th স্ট্যান্ডার্ড যে থাকবে মানে 10-এর যে মাধ্যমিকে অবধি যে পড়াগুলো তোমরা পেয়েছো, ফিজিক্যাল সায়েন্স মানে ভৌত বিজ্ঞান, লাইফ সায়েন্সে জীবন বিজ্ঞান আর ম্যাথামেটিক্সের যে 10+ অবধি ছিল, ঠিক আছে, 10th স্ট্যান্ডার্ড, 10+ না সরি 10th স্ট্যান্ডার্ড মানে মাধ্যমিক অবধি যে পড়াগুলো পড়েছো সেইগুলোই থাকবে। ঠিক আছে, আর কি বলছে? বেসিক ইংলিশ, জেনারেল নলেজ, লজিক্যাল রিজনিং উইল বি ইকুইভ্যালেন্ট টু 12th স্ট্যান্ডার্ড কারিকুলাম। তাহলে 12th স্ট্যান্ডার্ড মানে 12 অবধির কী পড়া থাকতে পারে? ইংলিশের থেকে থাকতে পারে, জেনারেল নলেজের থেকে থাকতে পারে, লজিক্যাল রিজনিং। দেখো জেনারেল নলেজ কিন্তু আমরা এখানেই করিয়েছি, ঠিক আছে, আর অনবরত করাচ্ছি তোমাদের জন্য ক্লাস। তো এই জেনারেল নলেজ তো এখানে তোমরা ফ্রিতে পেয়েই যাবে। আর তোমরা যদি ক্লাস চাও যে না এএনএমের জন্য ফ্রিতে ক্লাস, তাহলে কিন্তু আমরা সেই ব্যাপারেও ভাবছি, আমরা তোমাদের জন্য কিন্তু এএনএম জিএনএমের ক্লাসও কিন্তু নিয়ে আসবো কোশ্চেন। ঠিক আছে, সেখানে সব কিছুই থাকবে, বেসিক ইংলিশ থেকে শুরু করে ম্যাথ থেকে ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স সবই কিন্তু আমরা রাখার চেষ্টা করব। ঠিক আছে, নেক্সট চলে যাই। এখানে বলেছে প্যাটার্ন অফ কোশ্চেন। দেখো কোশ্চেন পেপারে কোশ্চেনের প্যাটার্ন কীরকম হবে। দেখো সাবজেক্টে তোমাদের আছে লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, বেসিক ম্যাথ, ম্যাথামেটিক্স, বেসিক ইংলিশ, জেনারেল নলেজ এগুলো। ঠিক আছে, আর হলো লজিক্যাল রিজনিং। ঠিক আছে, তো এখানে দুটো ক্যাটাগরিতে ভাগ করেছে, শুধু এই দুটো সাবজেক্টকে, লাইফ সায়েন্স আর ফিজিক্যাল সায়েন্স, মেন দুটো সাবজেক্টকে দুটো ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। একটা হলো ক্যাটাগরি 1 যেটাতে 1 মার্কস করে থাকবে, 1 মার্কস, আর ক্যাটাগরি 2 যেটাতে 2 মার্কস করে থাকবে। এক একটা কোশ্চেনে তোমরা 2 নম্বর করে পাবে। ঠিক আছে, তো লাইফ সায়েন্সে দেখো, লাইফ সায়েন্সে 30টা কোশ্চেন, নাম্বার অফ কোশ্চেন কত দেওয়া আছে? 30টা থাকবে। ঠিক আছে, আর ক্যাটাগরি 2তে থাকবে 10টা কোশ্চেন। তো এই হলো 40টা কোশ্চেন। এই 40টা কোশ্চেনের জন্য মার্কস দেখো 50 নম্বর। কেন 50 নম্বর হলো? দেখো এখানে প্রথমে যে ক্যাটাগরি 1 যেটা 1 নম্বর করে মার্কস, সেটা কিন্তু 30টা কোশ্চেন, মানে এখান থেকে তোমাদের 30 নম্বর হয়ে গেল। আর এখানে যে ক্যাটাগরি 2 আছে, এই ক্যাটাগরি 2তে তোমাদের 10টা কোশ্চেন, যেটার মার্কস হবে হলো 2 মার্কস করে, মানে 2 × 10 হয়ে গেল 20। ঠিক আছে, তাহলে এই 30 মার্কস আর এই 20 মার্কস। ঠিক আছে, এই হয়ে গেল 50 মার্কসের তোমাদের থাকবে লাইফ সায়েন্স, থেকে বেশি নাম্বার থাকবে। ঠিক, এরপরে দেখো থাকলো তোমাদের ফিজিক্যাল সায়েন্স। ঠিক আছে, ফিজিক্যাল সায়েন্সে কী থাকবে? দেখো প্রথমে ক্যাটাগরি 1-এর 15টা শুধু কোশ্চেন থাকবে, হাফ কোশ্চেন লাইফ সায়েন্সের থেকে 15টা কোশ্চেন থাকবে, যেটা 1 নম্বর করে, মানে 15 নম্বর এখানে হয়ে গেল। আর ক্যাটাগরি 2তে যেটা 2 নম্বর করে থাকে, সেটাতে থাকবে 5টা কোশ্চেন। তাহলে এই হলো 5 তো কোনো 10, 10 আর 15 হয়ে গেল 25 নম্বর। তার কোশ্চেন থাকলো 20টা আর নাম্বার কিন্তু হয়ে গেল 25। তাহলে 50 আর 25 এই হয়ে গেল 75 নম্বর তোমাদের এখানেই কিন্তু লাইফ সায়েন্স আর ফিজিক্যাল সায়েন্সে হয়ে গেল। তো বেশিরভাগ নাম্বারটা এখান থেকেই উঠবে। তো এই দুটো সাবজেক্ট তোমাদের খুব ভালো মতন পড়তে হবে। আমরা কিন্তু চেষ্টা করব, তোমরা যদি চাও এই দুটো বিষয় এবং বাকি যতগুলো আছে ইংলিশ, ম্যাথামেটিক্স সবগুলো নিয়েই কিন্তু আমরা কোশ্চেন আনার চেষ্টা করব। তো সে ব্যাপারে আমাদের কমেন্টে জানাবে তোমরা কি চাও। তো নেক্সট বলেছে বেসিক ইংলিশ। বেসিক ইংলিশে তোমাদের এখানে আর ক্যাটাগরি 2 কিন্তু থাকছে না, এই ক্যাটাগরি 2 কিন্তু এখানে নেই। এবার বেসিক ইংলিশের জন্য 15 মার্কস, যেটা 15টা কোশ্চেন, যেটাতে 15 মার্কসই তোমরা পাবে। ঠিক আছে, 15টা কোশ্চেন 15 মার্কস। এবার ম্যাথামেটিক্সে 10টা শুধু কোশ্চেন পাবে তোমরা, আর এই 10টা কোশ্চেনে 10 মার্কস। ঠিক আছে, 10 নম্বর পেয়ে গেলে। জেনারেল নলেজ যেটাতে 10টা কোশ্চেন থাকবে আর তোমরা 10 মার্কসই সেখানে পাবে। ঠিক আছে, নেক্সট যেটা আছে সেটা হলো, দেখো এখানে দেওয়া আছে লজিক্যাল যে রিজনিং, 5টা কোশ্চেন 5 মার্কস। ঠিক আছে, হয়ে গেল। তো টোটাল যেটা নাম্বার থাকবে সেটা হলো গিয়ে, টোটাল কোশ্চেন থাকলে হলো 100টা কোশ্চেন থাকবে, আর সেখানে তোমাদের নাম্বার থাকবে 115তে কিন্তু তোমাদের পরীক্ষা হয়ে যাবে। ঠিক আছে, তাহলে তোমাদের টোটাল মার্কস হয়ে গেল 115। ঠিক আছে, তার মধ্যে লাইফ সায়েন্সে কিন্তু সবথেকে বেশি নাম্বার থাকছে, তাই জন্য লাইফ সায়েন্সটা খুব ভালো মতন তোমাদের পড়তে হবে। নেক্সট তোমরা দেখি কি বলেছে। নেক্সটে বলা আছে দেখো মোড অফ অ্যান্সারিং দ্য এক্সামিনেশন। তাহলে অ্যান্সার কী করে করতে হবে তোমাদের এক্সামিনেশন, সে ব্যাপারে বলে দেওয়া আছে। দেখো বলেছে কোশ্চেন্স আর টু বি অ্যান্সার্ড অন স্পেশালি ডিজাইনড অপটিক্যাল মেশিন রিডেবল রেসপন্স, মানে যেটাকে আমরা ওএমআর বলছি সংক্ষেপে। ঠিক আছে, ওএমআর শিটের ওপরে মানে 4টা করে, প্রত্যেকটা কোশ্চেনের জন্য 4টা করে অপশন থাকবে। তো সেক্ষেত্রে তোমাদের একটা কোশ্চেন একটা অ্যান্সার হবে, সেই অ্যান্সারটা তোমাদের পিক করতে হবে। এবার বলছে ক্যান্ডিডেটস উইল ইন্ডিকেট রেসপন্স টু দ্য কোশ্চেন বাই ডার্কেনিং দ্য অ্যাপ্রোপ্রিয়েট সার্কেল। ঠিক আছে, কি বলছে? বাবেল করা দেওয়া থাকবে ওখানে, এরকম রাউন্ড করে 4টা অপশন দেওয়া থাকবে একটা ওএমআর শিটে। ঠিক আছে, যেটা তোমাদের রাইট অ্যান্সার। ধরো 1 নম্বর কোশ্চেন, তো 1 নম্বর কোশ্চেনের যদি এ নাম্বার অপশন ঠিক হয়, তাহলে তোমাদের প্রথমটাকে এরকমভাবে
পুরোটাকে ভালোভাবে কী করে দিতে হবে, কালি করে দিতে হবে। ঠিক আছে, তাহলে এই হয়ে গেল তোমাদের পিক হয়ে গেল একটা। ঠিক আছে, এই রকমভাবে তোমাদের অ্যান্সার কিন্তু করতে হবে। এই ব্যাপারে তোমরা যদি পরবর্তীতে চাও যে এক্সামে কী করে কী নিয়ম থাকবে, ঠিক আছে, সে ব্যাপারে আমরা আবার পরে তোমাদের জন্য ভিডিও নিয়ে আসবো। তোমাদের যদি কোনো ডাউট থেকে থাকে তোমরা সে ব্যাপারে আমাদের জানাতে পারো, হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাদের জয়েন করতে পারো, সেখানে তোমরা জানাতে পারো। ঠিক আছে, নেক্সট বলেছে এনি আদার কাইন্ড অফ মার্কিং, ফিলিং সার্কেল বাবল, ফিলিং উইথ পেন্সিল ক্রস মার্ক। আচ্ছা ঠিক আছে, বাকি অন্য কিছু দিয়ে কিন্তু করলে কিন্তু সেটা ক্যান্সেল হয়ে যাবে, অন্য কোনো পেন ইউজ করলে। সেখান থেকে এক্সামে তোমরা যদি যাও সেখানে তোমাদের পেন দিয়ে দেওয়া হবে, অ্যাকচুয়ালি ওই পেন দিয়েই তোমরা করবে। ঠিক আছে, বাকি তোমাদের বেশি কিছু লাগবে না। আচ্ছা কী বলেছে, রেসপন্স মার্কিং ক্যান নট বি এডিটেড, চেঞ্জড, ইরেজড অর মডিফাইড। ঠিক আছে, তো তোমরা সেটা একবার যেটাকে দাগিয়ে দিয়েছো সেটা কিন্তু আর চেঞ্জ করতে পারবে না অ্যান্সার। এই হয়ে গেল তোমাদের কী করে অ্যান্সার করবে আর কি এক্সামিনেশনে, এটা হয়ে গেল। নেক্সট যেটা বলা আছে দেখো, বলা আছে স্কোরিং মেথডোলজি। ঠিক আছে, স্কোরিং মেথডোলজি কী দেওয়া আছে, বলে দেওয়া আছে অনলি ওয়ান কোশ্চেন ইজ কারেক্ট। ঠিক আছে, এটা হলো কোশ্চেন ক্যাটাগরি 1। তোমরা দেখলে লাইফ সায়েন্স আর ফিজিক্যাল সায়েন্স যেটাকে দুটোকে ভাগ করা আছে দুটো ক্যাটাগরিতে, ক্যাটাগরি 1 আর ক্যাটাগরি 2। তো এখানে যেটা আছে ক্যাটাগরি 1-এর ক্ষেত্রে একটা অ্যান্সারই শুধু কারেক্ট হবে, আর সেটাই তোমাদের টিকমার্ক করতে হবে। ঠিক আছে, কারেক্ট রেসপন্স উইল ইয়েল্ড 1, 1 মার্কস করে তোমরা পাবে একটা ঠিক করার জন্য। ঠিক আছে, একটা ঠিক করলে মানে 1 নাম্বার পেয়ে গেলে। ইনকারেক্ট রেসপন্স, যে ভুল যদি করো তাহলে সেক্ষেত্রে কিন্তু 25%, মানে 1/4 যে নাম্বার আছে 25% নাম্বার কেটে নেওয়া হবে, মানে 0.25 নাম্বার কিন্তু কেটে নেওয়া হবে। মানে 4টা ভুল করলে তোমাদের একটা কোশ্চেনের একটা সঠিক অ্যান্সারের কিন্তু নাম্বার কিন্তু চলে যাবে 4টা ভুল করলে। ঠিক আছে, তো 0.25 করে তোমাদের নাম্বার প্রত্যেকটা কোশ্চেনে ভুল অ্যান্সারে তোমাদের কেটে নেওয়া হবে। আচ্ছা, তারপর বলেছে নট অ্যাটেম্পটিং দ্য কোশ্চেন উইল ফেচ 0 মার্কস। তার মানে তোমরা যদি কোনো অ্যান্সার যদি স্কিপ করে দাও, তোমরা যদি কোনো অ্যান্সার যদি পিক না করে থাকো, যদি ছেড়ে দাও, তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমাদের কোনো মার্কস কাটা যাবে না। নেক্সট বলেছে কি বলছে দেখো, আমি একটু জুম করে নিই এখানে কি বলেছে। আচ্ছা এখানে দেখো বলেছে কোশ্চেন্স ক্যাটাগরি 2, ক্যাটাগরি 2তে কী বলেছে, ওয়ান অর মোর অপশানস ইজ অর আর কারেক্ট। ঠিক আছে, একটা এই এখানে এই ক্যাটাগরি 2তে যে কোশ্চেনগুলো থাকবে উপরে দেখবে লিখে দেওয়া থাকবে যে অপশন কোশ্চেন্স অফ ক্যাটাগরি 2। ঠিক আছে, মানে ক্যাটাগরি 2 লিখে দেওয়া থাকবে। তো সেটা দেখলেই তোমরা বুঝবে যে সেখানে যে কোশ্চেনগুলো আছে সেগুলোর অ্যান্সার কিন্তু একটা কিংবা দুটো কিংবা তিনটাও অ্যান্সার হতে পারে। ঠিক আছে, তিনটাও সঠিক অ্যান্সার হতে পারে। তো সেক্ষেত্রে তোমাকে তিনটাকেই কিন্তু কালি করতে হবে। কি বলছে, ওয়ান অর মোর অপশান এখানে বলেছে যে কারেক্ট হবে, একটার থেকে বেশিও হতে পারে। তবে মার্কিং অল কারেক্ট অপশানস উইল ইয়েল 2 নাম্বার। তাহলে সবগুলো কারেক্ট অ্যান্সার যদি তুমি ধরো 3টে দেওয়া আছে, যদি 3টেই তুমি ঠিক, মানে 3টে পয়েন্ট দেওয়া আছে, 3টে পয়েন্ট কারেক্ট হবে, সো সেই কারেক্ট 3টে পয়েন্টই যদি তুমি কালি করে দাও তাহলে কিন্তু সেক্ষেত্রে তুমি পুরো 2 নাম্বারই এই কোশ্চেন থেকে পেয়ে যাবে। ঠিক আছে, ফর এনি কম্বিনেশন অফ অ্যান্সার্স কী বলছে, কন্টেইনিং ওয়ান অর মোর ইনকারেক্ট অপশন সেইড অ্যান্সার উইল বি ট্রিটেড অ্যাজ ইনকারেক্ট। ঠিক আছে, অ্যান্ড ইট উইল ইয়েল্ড 0। তাহলে এখানে যদি তোমরা রাইট অ্যান্সারের সাথে পাশাপাশি যদি ভুল অ্যান্সারও যদি ওইটার একই কোশ্চেনের মধ্যে তোমরা পিক করো তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমরা 0 পাবে সেখানে। কী বলেছে, ফর পার্শিয়ালি কারেক্ট অ্যান্সার হোয়েন অল কারেক্ট অপশানস আর নট মার্কড অ্যান্ড অলসো নো ইনকারেক্ট অপশানস আর মার্কড। কী বলেছে, যে যদি কোনো ভুল সঠিক অ্যান্সার যদি তুমি পিক করে থাকো আর যদি কোনো ভুল অ্যান্সার যদি পিক না করে থাকো, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে কী হবে দেখো বলে দিয়েছে এখানে, মার্কড কী বলছে, অ্যাওয়ার্ডেড 2 ইন্টু নাম্বার অফ কারেক্ট অ্যান্সার ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ। আচ্ছা ঠিক আছে, তাহলে ধরে নাও যে তোমাদের কোশ্চেনের নাম্বার ফুল মার্কস হলো 2। এবার ধরো সেখানকার অপশান দুটো ঠিক হবে। ঠিক আছে, কটা ঠিক হবে, দুটো অপশান ঠিক হওয়ার কথা। ঠিক আছে, এবার তোমরা কি করেছো যে দুটো ঠিক অ্যান্সারের মধ্যে একটা অ্যান্সার ঠিক করেছো। ঠিক আছে, ধরো এ নাম্বার অপশানটা ঠিক হবে, সেটা তুমি পিক করেছো, কিন্তু বি নাম্বার অপশানটাও ঠিক হবে, মানে দুটো অ্যান্সার ঠিক হওয়ার কথা, কিন্তু তুমি কোনো ভুল অ্যান্সার পিক করোনি, তুমি শুধু এ নাম্বার যেটা ঠিক সেটা পিক করেছো, আর একটা ঠিক হওয়ার কথা সেটা তুমি পিক করোনি। তাহলে সেক্ষেত্রে কী হবে দেখো বলে দিয়েছে, 2 ইন্টু নাম্বার অফ কারেক্ট অপশানস মার্ক। তাহলে 2 গুণ কী হয়ে যাচ্ছে, তুমি যতগুলো অপশান টিক করেছো, কতগুলো, একটা ঠিক করেছো, আর যতগুলো ঠিক হওয়ার কথা মানে নিচে হয়ে যাবে 2, দুটো ঠিক হওয়ার কথা। তাহলে সেক্ষেত্রে তুমি কিন্তু কত নাম্বার পেয়ে যাচ্ছ, 1 নাম্বার পেয়ে যাচ্ছ। ঠিক আছে, সেই কোশ্চেন থেকে। তার মানে যদি দুটো ঠিক হয়ে থাকে, দুটো রাইট অ্যান্সার হবে, আর তুমি যদি একটা রাইট করে থাকো, যদি কোনো ভুল না দাগিয়ে থাকো, তাহলে তুমি সেক্ষেত্রে কিন্তু 1 নাম্বার পেয়ে যাবে। তো ঠিক আছে, বেশি এটা নিয়ে মাথা কাটানোর কিছু নেই। আচ্ছা
আর যদি মার্ক লাস্ট যেটা পয়েন্ট বলেছে, নট অ্যাটেম্পটিং দ্য কোশ্চেন উইল ফেচ 0 মার্কস, যদি অ্যাটেম্প না করো তাহলে সেক্ষেত্রে 0 মার্কস পাবে, ঠিক আছে। এটা বেশি ভাবার কিছু নেই, তোমরা তোমাদের মতন অ্যান্সার করবে, ঠিক আছে, কারেক্ট করার চেষ্টা করো, শুধু ভাববে যে নেগেটিভ যেন না করো, নেগেটিভে যদি করো তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তোমরা 0 মার্কস পাবে, ঠিক আছে। আর যদি নেগেটিভ অ্যাভয়েড করো তাহলে কিছু না কিছু তোমরা নাম্বার সেখান থেকে পাবেই, ঠিক আছে। নেক্সট চলে যাই, এখানে বলেছে অ্যাপ্লিকেশন ফর্ম রিলিজ ডেট। তাহলে অ্যাপ্লিকেশন ফর্ম যে রিলিজ হয়েছে, অ্যাপ্লিকেশন ফর্ম রিলিজ কবে থেকে হবে দেখো, এখানে ডেট দিয়ে দেওয়া আছে, 14/7/2024, এটা যেটা আছে সেটা কিন্তু তোমাদের এক্সাম ডেট, ঠিক আছে। এই 14/7/2024 এটা কিন্তু এক্সাম ডেট, জুলাই মাসে তোমাদের এক্সাম হওয়ার কথা, প্রত্যেকবার জুলাই মাসেই হয়। তো করোনার সময় কিছুটা পিছিয়ে ছিল, সেটা ব্যতিক্রম। তো 14/7/2024 এটা টেন্টেটিভ, তোমরা ধরে নিতে পারো যে এই ডেটেই তোমাদের পরীক্ষাটা হবে। আর মোটামুটি ফেব্রুয়ারির দিকে, তোমাদের ফেব্রুয়ারি থেকে মার্চ অবধি তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম যেটা আছে সেটা খোলা থাকবে। তোমরা অ্যাপ্লিকেশন ফর্ম যারা এলিজিবল আছো তারা কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করতে পারবে, ঠিক আছে। নেক্সট চলে যাই, আচ্ছা কী বলেছে দেখি। নেক্সট বলেছে রিকোয়ার্ড ডকুমেন্ট। আচ্ছা কী কী ডকুমেন্ট তোমাদের দরকার দেখো, বলেছে দ্য ক্যান্ডিডেট ইজ রিকোয়ার্ড টু আপলোড। দেখো তোমাদের যেহেতু পুরো ফর্মটা কিন্তু তোমাদের অনলাইনেই হচ্ছে, ঠিক আছে, অনলাইনেই হচ্ছে পুরো ফর্মটা, তোমাদের পুরো ফর্মটা অনলাইনেই ফিল আপ করা হচ্ছে। তো সেক্ষেত্রে আপলোড করতে হবে তোমাদের, তোমরা পার্শ্ববর্তী ক্যাফেতে তোমরা যেতে পারো যদি মোবাইলে তোমাদের অসুবিধা হয়, কিংবা বাড়িতে যদি পিসি থাকে কিংবা মোবাইল থাকে সেক্ষেত্রেও কিন্তু তোমরা বাড়িতে করতে পারো, কোনো ব্যাপার না। তো আমি প্রেফার করবো যে ক্যাফেতেই তোমরা যাও, যারা দক্ষ তারা জানে কী করে করতে হবে, ঠিক আছে, ফর্ম ফিল আপটা। তো সেখান থেকে তোমরা করবে। কী কী লাগবে দেখো, তোমাদের বলেছে যে দ্য ক্যান্ডিডেট ইজ রিকোয়ার্ড টু আপলোড জেপিজি, মানে ছবির যেটা, অথবা জেপ্যাগ ইমেজ, কি বলেছে কালার একটা ফটোগ্রাফ তোমার দিতে হবে, যেটা হলো 10 থেকে 200 কেবির মতন, সেটা ওরাই করে দেবে, কোনো ব্যাপার না। আর সিগনেচার আপলোড করতে হবে, যেটা হলো 4 থেকে 30 কেবির মধ্যে হতে হবে, ঠিক আছে। নেক্সট বলেছে ইফ এনি ডকুমেন্ট, যেরকম বলে দেওয়া আছে সার্টিফিকেট, মার্কশিট এক্সেট্রা, এগুলো আপলোডেড মাস্ট বি ইন পিডিএফ ফরম্যাট, ঠিক আছে। 50 থেকে 300 কেবির মধ্যে পিডিএফ ফরম্যাট করে কিন্তু এটা দিতে হবে। আগেরগুলো ওই যে ছবি ফরম্যাটে, আর এটা কিন্তু পিডিএফ ফরম্যাটে দিতে হবে, ঠিক আছে। এটা তোমাদের ক্যাফেতে যদি তোমরা যাও, তোমাদের কোনো চাপ নেওয়ার দরকার নেই, ওরাই সব করে দেবে, তোমরা শুধু ডকুমেন্টগুলো নিয়ে যাবে। নেক্সট বলেছে ফটো অ্যান্ড সিগনেচার ক্যান্ডিডেট মাস্ট বি আপলোডেড ইন ওয়ান গো, ঠিক আছে, একবারেই তোমাদের আপলোড হয়ে যাবে সবগুলো। আর অ্যাপ্লিকেশন ফিসের কথা যদি বলি যে কত টাকা করে লাগবে, তো অ্যাপ্লিকেশন ফিস কিন্তু এমনিতে যারা আছো, জেনারেল যারা আছো কাস্টের দিক থেকে, তারা কিন্তু 400 করে পাবে, 400 করে লাগবে, ঠিক আছে, 400 টাকা করে লাগবে। আর 300 কাদের লাগছে দেখো, SC ST OBC আর অরফান ক্যান্ডিডেট যারা অনাথ আশ্রমে আছো, ঠিক আছে, অরফানেজ যারা আছো তাদের জন্য কিন্তু 300 করে লাগছে, ঠিক আছে। তো এই ছিল তোমাদের GNM ANM এর যাবতীয় তোমাদের দরকার, ঠিক আছে। তো আর বাকি যেটা থাকলো, আমি যেটা বলেছিলাম বইয়ের কথা, ঠিক আছে। তো এই বই তোমরা তপতি পাবলিশার্সে নিতে পারো, ঠিক আছে, আমি নামটা বলেই দিলাম। আর তোমরা যদি চাও সে বিষয়ে আমি PDFও তোমাদের দিয়ে দিতে পারি, কোনো ব্যাপার না। তোমরা আমাদের এই যে টেলিগ্রাম গ্রুপটা আছে সেই টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে পারো। টেলিগ্রাম গ্রুপে জয়েন করলে কিন্তু সেখান থেকে তোমরা সব কিছু আমাদের ক্লাস থেকে যা দেওয়া হয় ফ্রিতে, আমরা সব কিছুই ফ্রিতে দিই, কোনো কিছু কস্ট আমরা রাখি না। তো তোমাদের জন্য সব কিছুই ফ্রি, তোমাদের শুধু করতে হবে কি, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, এখানে তোমার ফ্রি ক্লাসও পেয়ে যাবে, ঠিক আছে। তো এখান থেকেই সব কিছু তোমাদের জোগাড় হয়ে যাবে, তোমরা শুধু কী করতে হবে, সাবস্ক্রাইবটা করতে হবে, টেলিগ্রামে জয়েন করতে পারো, আর হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা জয়েন করতে পারো। সেখানে তোমাদের কোশ্চেন রাখতে পারবে, যে কোনো টাইপের কোশ্চেন তোমাদের যেটাতে প্রবলেম হচ্ছে, তোমাদের সব কোশ্চেন কিন্তু সলভ করে দেওয়া হবে, কোনো সমস্যা নেই। আর PDF যে বইয়ের কী বই লাগবে সেটা তোমরা টেলিগ্রাম গ্রুপে তোমরা পেয়ে যাবে, সেখানে আমি নাম লিখে দেবো, ঠিক আছে। অথবা যদি পারি তাহলে আমি তোমাদের সেই বইয়ের PDFগুলোও দিয়ে দেবো, তোমাদের কেনার দরকার পড়বে না, সেগুলো তোমরা জেরক্স করে কিংবা মোবাইল দেখেই, কম্পিউটারে দেখেই কিন্তু তোমরা পড়তে পারবে, ঠিক আছে, সমস্যা নেই। তো পড়তে থাকো। আর ক্লাসের ব্যাপার যেটা, তোমরা এই চ্যানেলে আমরা যেরকম বলি যে আমরা এই ক্লাসের জন্য কোনো এক্সট্রা করে টাকা রাখি না, কোনো এক্সট্রা কোনো ফিস লাগাই না, ঠিক আছে। তোমরা পুরোপুরি ফ্রিভাবে আমাদের চ্যানেলে ক্লাস পেয়ে যাবে। তোমরা শুধু করতে হবে কি, তোমরা কমেন্টে আমাদের জানাও যে তোমাদের ক্লাস চাই, ঠিক আছে, GNM ANM নিয়ে, তো আমরা তোমাদের জন্য সেই ক্লাস নিয়ে আসবো। তো ঠিক আছে, আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের যদি কোনো সমস্যা থাকতে পারে, আবারও বললাম, ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা আমাদের SMS করতে পারো, আমাদের স্যাররা পার্সোনালি তোমাদের সাথে কন্ট্যাক্ট করবে এবং তোমাদের সব প্রবলেম সলভ করে দেবে, সমস্যা নেই। তো ঠিক আছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে। পুরো ভিডিওটা তোমরা দেখলে তার জন্য তোমাদের থ্যাংক ইউ। আশা করি তোমাদের হেল্প করতে পেরেছি। যদি হেল্প করতে পারি তাহলে প্লিজ চ্যানেলটিকে আবার বলছি সাবস্ক্রাইব করে দেবে, এটা তোমাদের জন্য একেবারে ফ্রি, এটা তোমাদের কোনো খরচা পড়ে না, ঠিক আছে। কিন্তু আমাদের অনেক মোটিভেট হয়, আমাদের অনেক সাহস আসে, ঠিক আছে, তোমাদের জন্য এত কিছু নিয়ে আসছি ক্লাস, ঠিক আছে। তো থ্যাংক ইউ, দেখা হচ্ছে তোমাদের সাথে পরে ভিডিওতে। আর যদি কোশ্চেন থাকে তোমরা হোয়াটসঅ্যাপে জানাতে পারো। বাই, ঠিক আছে।